tribute to Bangabandhu, a great leader of our era. নিজেদের বানানো যুদ্ধ নাটক অবশেষে দর্শক সংকটে ভুগছে দিল্লি। বারবার ঢাকাকে দাবিয়ে রাখার খেলায় মেতে উঠে এখন যেন খেলা তাদেরই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতিকে হাতিয়ার করে প্রতিবেশীদের নিয়ন্ত্রণে রাখার কৌশল ভারতের নতুন কিছু নয়, কিন্তু এবার তাদের সেই পুরনো খেলা যেন বুমেরাং হয়ে ফিরে এসেছে। বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট চুক্তি হঠাৎ বাতিলের মাধ্যমে ভারত যে একতরফা প্রতিক্রিয়া দেখিয়েছে তা এতটাই কাঁচা রাজনীতি যে এর ফল এখন তাদেরই অর্থনীতিতে ঘা ফেলছে। 18 million. ঢাকায় যখন বিদেশি বিনিয়োগ সম্মেলনের ঝলক, ঠিক তখনই ভারত নাটকীয়ভাবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে জানিয়ে দিল গণতন্ত্রের উৎসব তারা ব্যবসায়িক বাস্তবতার চেয়েও বেশি গুরুত্ব দেয়। জবাবে বাংলাদেশও ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ করে কার্যত বুঝিয়ে দিয়েছে এখন আর চুপ থাকার দিন শেষ, হিসেব সমানেই হবে। একদিকে সীমান্তের ওপারে থাকা ভারতের কর্ণাটক, তামিলনাড়ু ও গুজরাতের সুতা রপ্তানিকারকরাও উদ্বিগ্ন। অন্যদিকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কিছুটা চ্যালেঞ্জ তৈরি হলেও স্থানীয় উৎপাদন ও শৃঙ্খলা রক্ষার পক্ষে জোরালো অবস্থান নিচ্ছে ঢাকা। তবে কি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত নাকি শৃঙ্খলার পথে? ট্রান্সশিপমেন্ট বন্ধে ভারতীয়দের ভাষ্য তাদের বন্দর জট। বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন স্পষ্ট করেই বলেছেন, ভারত হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশের সমস্যা হবে না, বরং আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি তাতে খরচ শূন্যের কোঠায় নামিয়ে একসময় মাইনাস টাকায়ও নিতে পারবো। তিনি আরো বলেন, বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে, নিজস্ব ব্যবস্থাপনায় এই সংকট কাটিয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে সরকার, আর তাতে নতুন দিগন্ত খুলে যাচ্ছে। অবাধে মিথ্যা ঘোষণা দিয়ে সুতা আমদানি বন্ধ হচ্ছে, স্থানীয় শিল্প সুরক্ষা পাচ্ছে এবং সাগর পথে সুতা আমদানি খরচ কমে যাচ্ছে। ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে যে পরিমাণ কার্গো যেত তার পরিমাণ আসলে মোট রপ্তানির 18%। ঢাকার কার্গো চাপ এখন সাময়িক বাড়লেও এটি যে কেবল সময়ের ব্যাপার তা বলাই বাহুল্য। বাংলাদেশ কার্গো হ্যান্ডলিং ক্ষমতা বাড়াতে কাজ করছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পুরোপুরি চালু হলে বছরে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা 5.74 লাখ টনে উন্নীত হবে, যা আঞ্চলিক শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে উঠবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এদিকে নয়াদিল্লিতে উদ্বেগ বেড়েছে। বিনিয়োগের জন্য পাকিস্তান বা শ্রীলঙ্কার সঙ্গে সম্ভাবনার কথা বলতেই ভারতীয় মিডিয়া আর সরকার টালমাটাল, যেন প্রতিবেশীর স্বাধীন কূটনীতি তাদের চোখে অপরাধ। করাচি চট্টগ্রাম নৌপথ বা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সম্ভাব্য প্রভাব নিয়েও সাউথ ব্লকে আলোচনা চলছে। তবে বাংলাদেশের অবস্থান আপাতত স্পষ্ট, সাংবাদিকদের মাধ্যমে নয়, নীতি নির্ধারক পর্যায়ে জবাব দেওয়া হচ্ছে। স্থলপথে সস্তা আমদানির সুযোগে যারা বাণিজ্যিক অনিয়ম করছিল তাদের জন্য এটা সতর্কবাণী, আর বৈধ পথ এবং স্থানীয় উৎপাদন উৎসাহিত করার জন্য এটি একটি নতুন সুযোগ। সামিউল জয়, 21 টেলিভিশন।